আমরা আমাদের আড্ডা স্টপে ফিরে এসেছি। আজ সকালের আমন্ত্রণে আজকে শাশ্বতী দিকে নিয়ে চলছে আমাদের আড্ডা। আমরা আমাদের এক বন্ধু ফোনে আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে একটু কথা বলে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ সুপ্রভাত, নমস্কার। সুপ্রভাত মল্লিকা ম্যাডাম। আমাদের খুব ভালো লাগছে, ইনি আমাদের করিমগঞ্জের শিল্পী। আচ্ছা, আপনি কে বলছেন? আমি পবিত্র দেব। হ্যাঁ হ্যাঁ বলুন। আর শাশ্বতী দিকে একটু দিন। হ্যাঁ দিচ্ছি তো, এই তো রয়েছেন, বলুন। শাশ্বতী দি, হ্যাঁ আমি পবিত্র করিমগঞ্জে। আচ্ছা আচ্ছা বলো। একটা বিয়ার গান গাও, তোমার ক্যাসেটের যে বিয়ার গান। ঠিক আছে, পরে পরে হবে। সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমরা গানে যাই। আমরা শাশ্বতী ঠিক করে রেখেছি, আমাদের এখন একটা কীর্তন শোনাবেন। ঠিক আছে, শুনি। সখী বলো কে আমারে ডাকে, বদন ভরিয়া ডাকেছে বলো, বদন ভরিয়া বদন ভরিয়া বদন ভরিয়া ডাকেছে বলো, কে আমারে ডাকে, ডাকে রাধা রাধা বলে বাঁশির কৌশলে, রাধা রাধা বলে বাঁশির কৌশলে, রাধা রাধা বলে বাঁশির কৌশলে, বলো সখী বলো কে আমারে ডাকে, সখী বাসে আর কি কারো নাম জানে না, আর কি কারো নাম জানে না, কলঙ্কিনী রাধা বিনে বাসে আর কি কারো নাম জানে না, কলঙ্কিনী রাধা বিনে বাসে আর কি কারো নাম জানে না, সখী আমি থাকিতে নারী ঘরে পরবাসী, আমি থাকিতে নারী ঘরে পরবাসী, সদাই বাজে রাধা রাধা বাসি, সদাই বাজে রাধা রাধা বাসি, থাকিতে নারী ঘরে পরবাসী, বলো সখী বলো কে আমারে ডাকে, সখী কে আমারে ডাকে। ছোট্ট কীর্তন আমার বাবার কাছ থেকে শিখেছি। বাবা খুব ভালো গাইতেন কীর্তন, ছোট মাসিও কীর্তন করে, ওর কাছ থেকেও তোলা আছে আমার কিছু কীর্তন, আমার কীর্তন গান ওদের কাছ থেকেই তুলেছি আমি। বড় সুন্দর গাইলে, সুন্দর। আমাদের সঙ্গে ফোনে দেখি কে আছেন। হ্যাঁ হ্যালো হ্যালো মল্লিকা দি বলছি, সুপ্রভাত। সুপ্রভাত, আমি অনুমিতা বলছি। হ্যাঁ অনুমিতা বলো, কেমন আছো? খুব ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তোমার গলাটা খুব আস্তে আসছে এদিকে। আমার গলাটা আস্তে আসছে?
আর তারই কিছু একটা প্রবলেম আছে তোমার টিভির ইয়েতে। টেলিভিশনের সাউন্ড তো অফ আসে। হ্যাঁ, যাই হোক, শিল্পীর গান খুব ভালো লাগছে। রোজ রোজ তো রবীন্দ্রসঙ্গীত শুনি, তো আজকে একটু বেশ অন্য মাত্রা লাগছে। আর দুখানা রিকোয়েস্ট ছিল মানে তোমাদের কাছে, তারা মিউজিকের কাছে। প্রথমত হচ্ছে যে আগের সপ্তাহে বিপ্লব চট্টোপাধ্যায় এসছেন, আচ্ছা কালকে অপর্ণা সেন, আশা করবো সৌমিত্র চট্টোপাধ্যায়কেও আনা হবে। অবশ্যই। হ্যাঁ, তোমরা তারা ক্লাবেও নাকি বোধহয় দেখতে পেয়েছো, তাই না? আবার নিশ্চয়ই পাবে। আবার এখানেও আমরা চাইবো, আমরা চেষ্টা করব যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমাদের মধ্যে আমরা এখানে আনতে পারি আশা করি আমন্ত্রণে। তোমরা শুধু সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো থাকো। আরও একজন বন্ধু রয়েছেন ফোনে। হ্যালো হ্যালো, আহা, আবার চেষ্টা করুন, এখনো অনেকখানি সময় বাকি আছে, নিশ্চয়ই কথা হবে। শুভেচ্ছা তো রইলই, আনন্দ থাকো। হ্যাঁ, বড় ভালো গিয়েছে। শোনো না, বলছি যে ওরকম একটা জায়গা থেকে এসছো, তোমার কাছে একটু ভাষা শহীদের গান শুনবো না? ভাষা শহীদের, হ্যাঁ ঠিক আছে, করব। আমাদের অধিকারে গীতিকার একজন তপন চক্রবর্তী, ওনার লেখা একটা গান আমি করি। এক তো মানে আমরা সকলেই জানি যে বরাক উপত্যকার সঙ্গে ভাষা আন্দোলন এবং ভাষা শহীদের এক দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই বিভিন্ন সময় আমরা ভাষা দিবসে এবং অন্য আরও অনেক সময় এই প্রসঙ্গগুলোতে এসেছি এবং আলোচনা করেছি এই প্রসঙ্গে। আজকে আলোচনাটা করব না, কিন্তু যেহেতু আজকে সেই বরাক উপত্যকার একজন শিল্পীকে আমাদের মধ্যে, আমাদের এখানে পেয়েছি, তাই একটু শুনতে চাইবো গান, ভাষা শহীদদের গান। ঠিক আছে, হ্যাঁ, একটু গানটা বের করে নিই আমি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ততক্ষণে আমি একটা ফোন আছে, একটু নিয়ে নিই, দেখি আমাদের কোন বন্ধু অপেক্ষায় আছেন। হ্যালো হ্যালো হ্যালো, আমি হ্যাঁ, আচ্ছা নমস্কার, আমি মল্লিকা বলছি, সুপ্রভাত। আচ্ছা, আমি মুনমুন বলছি মধ্যমগ্রাম থেকে। আমি তো শাশ্বতীদির সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই বলবেন, বলুন। হ্যালো হ্যালো, হ্যালো। শাশ্বতীদি। হ্যাঁ বলুন। শাশ্বতীদি, হ্যাঁ বলুন। শাশ্বতীদি, আমি মুন্নি গভর্নমেন্ট স্কুলের সামনে, মনে আছে তোমার? আচ্ছা আচ্ছা, মনে হ্যাঁ আছে? হ্যাঁ 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 তুমি আমাকে গান শেখাতে। হ্যাঁ হ্যাঁ মনে আছে। তো অলকদা কেমন আছে গো? আচ্ছা, শোনো না, তুমি আমাকে ওই গানটা একটু শোনাবে? তুমি আমাকে শেখাতে, আমি ভুল করে গানে গানে না বলে কাজে কাজে বলেছিলাম, কেন তোমরা আমায় গান, ওই গানটা একটু শেখাবে? আচ্ছা ঠিক আছে, শেখাবে বলেছে, গানটা একটু শেখাবে। আজকে এখানে বসে কি করে শেখাবে, শোনাতে পারে, তাই না? সঙ্গে থাকুন, আপনি খুব সঙ্গে থাকুন, ভালো থাকুন। ভীষণ আপ্লুত এবং ওই বলে না মানে আবেগ ছুঁয়ে যাচ্ছে, একদম একদম। আমরা গান শুনি, পেয়েছে? ঠিক আছে। চল। এই গানটির মধ্যে 19শে মে তো নিশ্চয়ই আছে কথা। আমি 72-এ তো একজন শহীদ হয়েছিল। 19শে মের দিন শিলচরে শহীদ হয়েছিলেন 11 জন, 61-তে। 72-এ করিমগঞ্জে একজন, আবার 86-তে করিমগঞ্জে আরো 2 জন আর কি। জুলাই মাসে 21শে জুলাই, 21শে জুলাই, হ্যাঁ 17 আগস্ট এটাতে আছে আর কি। আচ্ছা আচ্ছা। শহীদ স্মরণ ফুলে মালায়, 19 আসে 17 যায়, শহীদ স্মরণ ফুলে মালায়, রক্তের ঋণ শোধের শপথ, বিশ্বজনে হারায় সে পথ। 19 মে যায় আর বছরে জাগবে বলে সারা বছর ঘুমায়, 19 আসে 17 যায়, শহীদ স্মরণ ফুলে মালায়।
পারুল সাথে ভাই বোন অন্য পথে হাঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি ছেড়ে গেছে পাড়া, ব্যঙ্গ মানেই ব্যঙ্গ মেনেই নেই পঙ্খিরাজ ঘোড়া, ব্যঙ্গ মানেই ব্যঙ্গ মেনেই নেই পঙ্খিরাজ ঘোড়া, ব্যঙ্গ মানেই ব্যঙ্গ মেনেই নেই পঙ্খিরাজ ঘোড়া। তবু উনিশ প্রেরণার ধার, প্রতিবাদের ভাষা, তবু উনিশ প্রেরণার ধার, প্রতিবাদের ভাষা। উনিশ তোমার, উনিশ আমার, বুক ভরা ভালোবাসা। উনিশ তোমার, উনিশ আমার, বুক ভরা ভালোবাসা। বড় ভালো। কার লেখা? তপন চক্রবর্তী, আমাদের ওখানকারই করিমগঞ্জেরই একজন গীতিকার। আর সুর সুরটা আমি দিয়েছি। তুমি দিয়েছো? হ্যাঁ। খুব সুন্দর, অপূর্ব, সত্যি খুব ভালো। দেখি আমাদের সঙ্গে ফোনে কে আছেন? ফোনে একজন বন্ধু আছেন। হ্যালো। হ্যালো হ্যাঁ, হ্যালো, হ্যালো মল্লিকা বলছি সুপ্রভাত। সুপ্রভাত। আপনাকে মানে আপনাদের ভীষণ ভাবে ধন্যবাদ যে আপনারা এইভাবে আমাদের এই অঞ্চলের শিল্পীদেরকে নিয়ে যাচ্ছেন, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, যে ভীষণ ভালো লাগছে। আমি একটু শাশ্বতী ভীষণ কথা বলতে চাই। নিশ্চয়ই বলবেন, কিন্তু তার আগে আমি আরেকবার বলে দিচ্ছি, শিল্পী এমন একজন মানুষ যিনি কোনো অঞ্চলের হন না, যিনি সবার হন, আমার, আপনার, আমাদের সবার। আর আমরা চেষ্টা করব সেই সমস্ত শিল্পীকে, যেখানে যার মনে বাংলা লুকিয়ে আছে, তাকে নিয়ে আসতে আজ সকালের আমন্ত্রণে। কথা বলুন, হ্যাঁ কথা বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বর্দি। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ। বন্ধু শুনো, এত ভালো লেগেছে তোমার আবার উত্তরা সেটার কথা মনে হলো গানটা আচ্ছা আচ্ছা শুনে। আচ্ছা আচ্ছা। তুমি কিন্তু এই নিগারিয়া নীলশাড়িটা করবে, এটা আমারও অনুরোধ। ঝুমা আচ্ছা। করেছিল, আমিও করলাম, নিগারিয়া নীলশাড়িটা করে আসবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। ভীষণ ভালো হচ্ছে অনুষ্ঠান আমার, মানে আমি শুনছি এবং প্রথম থেকে সবাই আচ্ছা আমরা আচ্ছা। অনেকদিন বসে সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন, আমাদের সাথে আনন্দ করুন। আরও একজন বন্ধু আছেন ফোনে, তার কথা শুনি আমরা এবার একটু। হ্যালো। হ্যাঁ মল্লিকা নমস্কার। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। কিন্তু ভরা শ্রাবণে এক জ্যৈষ্ঠের যে আবহাওয়া উপভোগ করছি, আর সুপ্রভাত বলতেও কষ্ট লাগছে। মনে বর্ষা আছে তো? হ্যাঁ, তোমাকে আজকে শিল্পীকে এবং যারা সংগত করছে সকলকে আমার সুপ্রভাত নমস্কার। আজকে অনুষ্ঠানটা একটু বেশি ভালো লাগছে, কারণ আমরা যারা নজরুল গীতিকে একটু বেশি পছন্দ করি, কিন্তু সেই সৌভাগ্যটা হয় না। রেডিও স্টেশনই বলো আর টিভি চ্যানেলই বলো, নজরুল গীতিটা যেন কিছুটা অপান্ত। অথচ এত বৈচিত্র্যপূর্ণ গান তো মানে বাংলা সঙ্গীতের কোনো কবি সৃষ্টি করেনি বলেই আমার মনে হয়। সেক্ষেত্রে তারা মিউজিকের একটা ধন্যবাদ তো অবশ্যই। তার মতো তারা মিউজিকের মাধ্যমেই আমরা কিছুটা হলেও প্রাপ্তিটা আমাদের করতে। এবার কিছু বিষয়ে কথা বলি। হ্যাঁ দিদি নমস্কার। আপনার যে কটা গান শুনলাম আমার একটা আলাদা দায়টি লাগলো। আপনার কাছে আমার 3টি গানের অনুরোধ, যে কোনো কৃষ্টি যদি একটু শোনান খুব ভালো লাগবে। 3টি নজরুল গীতি। আচ্ছা। একটি হচ্ছে আজো কাঁদে কাননে করে দিয়া, অথবা অরুণ কান্তিকে উপর যোগী ভিখারি, অথবা গোঠে দেখাল বলে দেবে কে কোথায় বৃন্দাবন। ঠিক আছে, চেষ্টা করবো। আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। গান শুনবার আগে আরো একটা ফোন আছে, একটু নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। সুপ্রভাত মল্লিকা দি। সুপ্রভাত। সুপ্রভাত। তোমার জন্মদিনে অনেক দেরি করে শুভেচ্ছা পাঠাচ্ছি, মনে কিছু করো না। আমি বিধাননগর থেকে শ্যামল সাহা বলছি। না নিশ্চয়ই, সামনের বছর জন্মদিন অবধি এগুলো যাবেই। তোমার ওই দিনটি যেন প্রতি বছর আসে, ঈশ্বরের কাছে আমার সেই প্রার্থনা। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আচ্ছা দিদি, আজকে তো সঙ্গীত শিল্পী শাশ্বতী থেকে তুমি নিয়ে এসছো, তো শুরুতে তুমি যে চিত্তরঙ্গের গান শোনালেন, সকালবেলা ভক্তিরসে মন ভরে গেল। শিল্পীকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো শিল্পীর কাছে আমার একটা অনুরোধ, যদি নজরুল গীতে এটি উনি গাইতে পারেন যে অঞ্জলি লগম মোর সঙ্গীতে, তাহলে আমি ভীষণ খুশি হব। ঠিক আছে। ঠিক, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
আমরা মানে আমাদের অনেক অনুরোধ জমে গেছে, উঁচু হয়ে গেছে, একটা দুটো কমাবো নাকি? এক আমর গানের তো প্রথম দিকে অনুরোধ ছিল, তারপর এখন বেশ কয়েকটা অনুরোধ হলো। তোমার কোন এখন যে 3টি রিকোয়েস্ট তার মধ্যে কোনো গান মনে পড়ছে? অল্প করে হলেও মনে পড়ছে? অরুণকান্তি, অল্প করে হলেও কোনোটা অল্প করে মনে পড়ছে? অল্প করে শুনি। আচ্ছা, থ্যাংক ইউ। আমার ধারণা উনি এটুকুতেও খুশি হয়েছেন। আচ্ছা আচ্ছা, আমরা একটা কীর্তন শুনবো, ইচ্ছে করছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা ফোন আছে, নিনি। হ্যালো হ্যালো হ্যালো,